আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমুস ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেল থেকে আমি শিমু আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে পাবদা মাছ দিয়ে আলু রান্না করব, তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকবেন। চুলায় পাত্রটা দিয়ে দিয়েছি, এখন এখানে তেল দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, আর আস্ত 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ভালো করে এগুলোকে মিক্স করে নিব। আর পেঁয়াজটা হালকা একটু হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এখানে আমি দিয়ে দিলাম বাটা মরিচ, আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচটা ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। ঝালটা আসলে আপনাদের যার যতটুকু ঝাল খেতে ভালো লাগে সেই বুঝেই দিবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরা গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর এখন দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এখন এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা মশলাগুলোকে যত ভালো করে কষাবেন তরকারিগুলো খেতে কিন্তু ততই মজা হবে। ঢাকনাটা দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগে কুটে ধুয়ে রেখেছিলাম, ওই মাছগুলোই দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখানে আমি পানি দিয়ে দিলাম অল্প পরিমাণের। মশলার সাথে মাছগুলোকে আলতো হাতে নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। মশলার সাথে মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে রাখবো। তো মশলার সাথে মাছগুলো মিক্স করা হয়ে গিয়েছে আমার, এখন ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তো মাছগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে জল দিয়ে দিলাম। আর আলু হচ্ছে আগ থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। আলুর সাইজগুলো ঠিক এরকম করেছি, আমি একটু মোটা রেখেছি। তারপর হচ্ছে দিয়ে দিলাম মাছের সাথে। এখন একটু মিক্স করে ঢাকনাটা দিয়ে রাখলাম। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি এখানে টমেটো আগ থেকে কেটে রেখেছিলাম, ওই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আলতো হাতে নেড়ে তারপর হচ্ছে ধনেপাতাটা দিয়ে দিব। ধনেপাতাটা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব যেন ধনেপাতাগুলো সিদ্ধ হয়ে যায়। হয়ে গিয়েছে পাবদা মাছ দিয়ে আলু রান্না। তো গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমরা দোয়া করি আপনারা সবাই অনেক ভালো থাকেন। আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগ অথবা রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।